আজ এক মোল্লার ওয়াজ শুনতেছি, মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে, মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে। বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না। মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। কিয়ামতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে না। মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দিবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে হারামি, শারাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফেরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন, কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব রাসূলের কারণে। মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগি চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারীমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। জায়গা কি স্থায়ী অস্থায়ীভাবে সম্মানিত না স্থায়ীভাবে? অস্থায়ী না স্থায়ী? চিরদিন আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। ও সাতা কয় কি মোল্লা এক একটা কোত্থেকে আসে? এগুলো আসে কোত্থেকে? হ্যাঁ, এগুলো জন্ম হয় কোথার থেকে? কি আশ্চর্য দুনিয়ার ভিতরে পড়ছি ভাই। কথার ভাষা যদি সুন্দর না থাকে তা মদিনাতুল মুনওয়ারা নিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। ও মুসলমান, আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না, কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি তাও বুঝতেছি না। সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ, একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? আমাদের নবী কি? হাবিবুল্লাহ। জোরে বলেন আমাদের নবী কি? খলিলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা, আর হাবিবুল্লাহ তিনি আল্লাহর দায়িত্ব হচ্ছে হাবিবুল্লাহকে খুশি করা। একসাথে বলবেন না মারহাবা? হুজুর দলিল কি? দলিল সূরা কাউসার। একটা দলিল দেই, বাকি দেব না, একটা দিয়ে দেই। কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, বংশহীন। আমাদের দেশে বলে আটকুড়ে, আর চট্টগ্রাম কি বলে? আটকুড়ে। আমাদের দেশে বলে আটকুড়ে। যার বাচ্চা কাচ্চা হয় না তারা আটকুড়ে বলে, তার গালি দিয়ে দেয়, আটকুড়ে বলিয়ে দেয়। তার সন্তান আমরা দেই না, সন্তান আল্লাহ দেয়। কে দেয়? কাউকে অনেক সন্তান দেয়, কাউকে দেই না। আমি একবার ত্রাণ দিতে গেছি বহু বছর আগে, আমাদের ফরিদপুরের এক শহরে, মনে আছে, তখন আমি কামিলের ছাত্র। ত্রাণ দিতে গেছি, প্রচণ্ড শীত, কম্বল বিতরণের উদ্দেশ্যে গেলাম।
তো যাওয়ার সময় এক শহরের ভিতরে যেয়ে দেখি এক মহিলার 11টা বাচ্চা, স্বামী মারা গেছে। 11টা বাচ্চা, 11টা সন্তান, একটা ঘরের ভিতরে মা সন্তানদেরকে নিয়ে থাকে। আহা, দেখার পরে খুব কষ্ট লাগলো। যাহারে 11টা সন্তান নিয়ে এই মহিলা সেই ঘরের ভিতরেই থাকে। তা আমি জামরা যাওয়ার পরে বললাম, চাচি কয়টা কম্বল দিব? বলে, বেটারে আমার তো 11টা সন্তান, কম্বল দিলে আমাকে সহ বাবা 12টাই দিতে হয়। বললাম, বাবা কম্বল তো বরাদ্দ হিসাব মোতাবেক, এতগুলি কম্বল আপনাকে দিব। বলে, আল্লাহ আমার 11টা সন্তান দিছে, হিসাব করে। আবার দুনিয়াতে এমনও আছে সন্তান কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও আল্লাহ দেয়। কি কথা কর না, আছে না? শত শত কোটি টাকার মালিক, একটা সন্তানও দেয়। আবার কোটি কোটি টাকার মালিক সন্তান দিছে, কিন্তু আল্লাহ নিয়ে চলে গেছে। আহা, কি আফসোস! এই জন্য সন্তান কারো যদি না থাকে তাকে কষ্ট দিবেন না, কথা দিয়ে সাবধান করে বলে দিচ্ছি। আপনি বরাদ্দ করেন না, বাংলাদেশ সরকার সন্তান বরাদ্দ করেন, এটা আল্লাহ বরাদ্দ। কারো যদি সন্তান না থাকে তার জন্য দোয়া করবেন, কষ্ট দিবেন না, কখনো দিবেন না, সাবধান। মনে রাখেন, কষ্ট আপনি দিচ্ছেন, আপনার বেটা আল্লাহ নিয়ে চলে যেতে পারে, কোনো ব্যাপার না। ঘুমে তো উঠে দেখবেন বেটা নাই, খাওয়ার থেকে উঠে শুনবেন বেটা নাই, নামাজ পড়ে এসে শুনবেন বেটা নাই, বাথরুম থেকে বের হয়ে শুনবেন যে বেটা নাই। বলে, কি হয়েছে? যে অ্যাক্সিডেন্টে শেষ, মরে গেছে। এই জন্য কারো সন্তান না থাকলে তাকে আটকুড়ে বলে গালি দিবেন না। তো মক্কার কাফেররা, মদিনার মুনাফিকরা নবীজিকে আবতার বলতো, আবতার। বলে, কেন বলতো? প্রিয় নবীজির ছেলে সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ ছোট্টকালে মেহবুবের সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেলেন। কেন নিলেন? এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত। মেয়েদেরকে রেখে দিলেন। এই জন্য মদিনার মুনাফিকরা বলতো আবতার, আবতার। মক্কার কাফেররা বলতো আবতার। নবী নির্বংশ, তার কোনো বংশ নাই। আল্লাহ রসুলের মন খুব খারাপ, খুব বেজার, খুব মন বেজার। মন বেজার তো মন বেজার, মন বেজার তো মন বেজার। তখনই আমার রব, আমার আল্লাহ, নবীজি ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে নবীজিকে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। একসাথে বলবেন না মারহাবা। সরাসরি সুসংবাদ দেন নাই, আগে আল্লাহ রসুলকে উপহার দিছেন। সুসংবাদ তো দিবেন, কিন্তু উপহার আগে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা। কাউসারের মালিকানা দিলাম। হুজুর, অবশ্যই আমি রব আপনাকে কাউসারের মালিকানা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাউসারের মালিকানা দিলাম। অ্যাটেনশন, কাউসারের মালিকানা দেওয়ার পরে নবীজিকে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। প্রিয় নবীজি আপনার উম্মতকে বললেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে, তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে, তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি, নিশ্চয় আপনাকে যারা আবতার বলে গালি দিচ্ছে, নির্বংশ বলে গালি দিচ্ছে, হুজুর তারাই একসময় নির্বংশ হবে। আপনি নবীর বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবে। কাফেরদের বংশ নির্বংশ হবে। আজকে কেউ দাঁড়ায়া বলেন আমি আবু জাহেলের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি উতবার বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি আবু লাহাবের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি ওয়ালিদের বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি মুগিরার বংশ, কেউ দাঁড়ায়া বলেন আমি উমাইয়ার বংশ, কেউ দাঁড়ায়া বলে না আমি আবু লাহাবের বংশ, কেউ দাঁড়ায় কথা বলে না, কিন্তু সবাই দাবি করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি আব্বাসের বংশ, আমি হাশেমের বংশ, আমি রসুলের বংশ, আমি হাসান হুসাইনের বংশ। অনেকেই নবীর বংশ বলে দাবি করেন,
অনেকে রসুলের বংশ বলে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু কেউ বলেন আমি উতবা মুগিরা সাইবার বংশ, আমি আবু জাহেল আবু লাহাবের বংশ। অনেকে বলে আমি আব্বাসের বংশ, আমি হযরত হামজার বংশ, আমি হানজালার বংশ, আমি বেলালের বংশ, আমি অমুকের বংশ, আমি সাহাবীর বংশ, আমি তাবির বংশ, আমি গাউসে পাকের বংশ, আমি শাহজালালের বংশ, আমি মুজাদ্দিদ আল ফেসানির বংশ, আমি হুজুর গাউসে পাকের খাজা মাইনুদ্দিন চিশতের বংশ, আমি বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর বংশ। কিন্তু কেউ দাঁড়ায়া বলে না আমি আবুল আহাব উতবা সাইবা মুগিরার বংশ। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনাকে যারা নির্বংশ বলতেছে ওদের বংশ এক সময় নির্বংশ হবে, তাদের শান মান দুনিয়াতে কিছুই থাকবে না, কিন্তু আপনি নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীর দরবারে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদতেছিলেন। নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় নবী বলেন, ফাতেমা রে তোমার কান্না বন্ধ করো রে ফাতেমা, চোখের পানি বন্ধ করো, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা রে শোনে নাও রে ফাতেমা, তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আর কাউকে দেয় নাই। জোরে বলবেন কি মারহাবা। তোমার বাবার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ কাউকে দেয় নাই রে ফাতেমা। ফাতেমা রে আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন রে ফাতেমা। ফাতেমা রে শুনে নাও, আল্লাহ আমার একটা চাচা দিয়েছেন, চাচার নাম আমিরা হামজা। আমার বংশের ভিতরে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা রেখেছেন, আমার চাচা আমিরা হামজা শহীদদের সর্দার। ফাতেমা রে শোনো, তোমার আল্লাহ একটা স্বামী দিয়েছেন, তোমার বিবাহ আমি নবী নিজে পড়াই নাই, আমার ইচ্ছাতে হয় নাই। ফাতেমা রে আমার বংশটা কত দামি দেখো রে ফাতেমা, আমার বংশটা কত মর্যাদাওয়ালা দেখো রে ফাতেমা। ফাতেমা তোমার বিবাহ আলীর সাথে হবে, আমার ইচ্ছায় হয় নাই, তোমার স্বামী পছন্দ করেছেন আমার আল্লাহ, আমি নবীও পছন্দ করি নাই। আলী তোমার স্বামী হোক আর তুমি আলীর স্ত্রী হও, এটা আল্লাহর স্বয়ং নিজে পছন্দ করেছেন। আল্লাহ আমাকে বলেছেন তোমার সাথে আলীর বিবাহ দিতে, আলীর সাথে তোমাকে বিবাহ দিতে। ফাতেমারে তোমাদের বিবাহটা আমার ইচ্ছায় হয় নাই, এটা সরাসরি আমার আল্লাহর ইচ্ছায় হয়েছে। চিৎকার করে বলেন না মারহাবা।